আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মাগুরায় শিশুটির অবস্থার অবনতি, দোয়া চাইলেন প্রেস সচিব। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতির কথা দুদিন আগে শোনা গেলেও ফের তার অবস্থার চরম অবনতি হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এরপর জানাবো, প্রতিপক্ষের কাঁচা ধান কেটে নিলেন বিএনপি নেতা। সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষকের কাঁচা ধান কেটে নিয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা। এদিকে ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 12। নোয়াখালীর কবিরহাটে হাটবাজারের ইজাদার দরপত্র মূল্যায়ন শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 12 জন গুরুতর আহত হয়েছেন। বুধবার 12 মার্চ বিকাল 3:30টার দিকে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পুদমপুষ্প চাকমার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, অন্যের অপকর্মের দায় বিএনপির উপর চাপানো হচ্ছে বললেন মির্জা আব্বাস। অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় বিএনপি নেতাদের উপর চাপানো হয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমরা 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছি। এভাবে আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলব। অন্যের চাঁদাবাজির দায়ভার বিএনপির উপর চাপানো হচ্ছে। এদিকে শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহর পোস্ট। 2025-এ এসে 2013-কে ফেরানোর চেষ্টা করবেন না বলে সাবধান করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টেই সাবধানতা কথা জানান হাসনাত আবদুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, ধেয়ে আসছে সাইক্লোন, ভারতে 18 রাজ্যে জরুরি সতর্কতা জারি। ভারতের দিকে ধেয়ে আসছে দুটি সাইক্লোন ঝড়, ফলে দেশটির অন্তত 18টি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। সব এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। আজ 12 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মাগুরা শিশুটির অবস্থার অবনতি, দোয়া চাইলেন প্রেস সচিব। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতির কথা 2 দিন আগ থেকেই শোনা গেল ফের অবস্থার আরও অবনতির খবর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে শিশুটির সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন প্রেস সচিব। বুধবার 12 মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে মাগুরা শিশুটির শারীরিক অবস্থা তুলে ধরে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ পেডিয়াট্রিক আইসিইউতে শিশুটির চিকিৎসা চলছে। সবার আগে দোয়া চেয়ে তিনি বলেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার সিজিএস কমা লেভেলের 4 থেকে 3-এ নেমে এসছে। ব্রেইন স্টেম এবং চোখের মণি প্রসারণ কমে গেছে। গতকাল মঙ্গলবারের তুলনায় সিএমএইচের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। আমরা সবাই মিলে প্রার্থনা করি যাতে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। মাগুরা শহরতলিতে নিজনান্দলি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশুটি। এরপর ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজে শিশুটির অবস্থা সংকটাপন্ন জানিয়ে চিকিৎসকরা এরপর তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হলেও সন্ধ্যায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়। এরপর শিশুটির চিকিৎসার খোঁজখবর নিতে সিএমএইচে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। প্রতিপক্ষের কাঁচা ধান কেটে নিলেন বিএনপির নেতা। সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কৃষকের বোরো জমির কাঁচা ধান কেটে নিয়ে গেছে বিএনপির নেতা এবং তার স্বজনরা। মঙ্গলবার 11 মার্চ শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগঞ্জ গ্রামে এই
ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তার ও গত উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে ঠাকুরভোগ গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়া তার মামাতো ভাই সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শিহাব খানের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুপি মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। 5 আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা বেপরোয়া হয়ে ওঠে। বিএনপির নেতাকর্মীরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় কৃষকদের ভয়ভীতি দেখান এবং সেখান থেকে কৃষকদের জমির কাঁচা ধান কেটে নিয়ে যায়। বিএনপি নেতা এবং তার আত্মীয় স্বজনরা তারা ধানগুলো কেটে নিয়ে গরু দিয়ে খাইয়ে দিয়েছে। কৃষকের এত টাকার ফসল তারা নষ্ট করে দিচ্ছে, এটাও তারা দ্বিধা করছে না। শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী কালবেলাকে বলেছেন, বড় জমির কাঁচা ধান কেটে নিয়ে গেছে বিএনপির নেতা এবং তার স্বজনরা বলে শুনেছি। ঠাকুরভোগ গ্রামের মসজিদের টাকা সহ নানা বিষয় দুই পক্ষের মধ্যেও বিরোধ রয়েছে। এর বিরোধের জেরে গেল মাসে মারামারি হয়েছে। দুই পক্ষ থানায় মামলা দায়ের করেছে। প্রতিপক্ষের লোকজন হাওড় থেকে বড় জমির কাঁচা ধান কেটে নেওয়ার বিষয়ে কেউ জানায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 12। নোয়াখালীর কবিরহাটে হাটবাজার ইজারা দরপত্র মূল্যায়ন শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 12 জন আহত হয়েছে। বুধবার 12 মার্চ বিকাল 3টার দিকে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পুদম পুষ্প চাকমার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত 16 ফেব্রুয়ারি কবিরহাট উপজেলার বার্ষিক হাটবাজার ইজারা বিজ্ঞপ্তি কর্মসূচিতে বিএনপির দুই পক্ষ হাট ইজারা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর তারা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এক পক্ষ অপর পক্ষ থেকে ইজারার মাধ্যমে আগের থেকে বেশি টাকা চাঁদা আদায় করে তারপর সেখান থেকে ভাগ বাটোয়ারা করে টাকাগুলো ভাগাভাগি করে নেয়। কিন্তু অপরপক্ষের বিএনপির লোকজন সেটি মেনে না নেয়ার কারণে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর সেখানে অন্তত 12 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে যান তারা। এরপর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষেও থেমে থেমে সারাদিনই চলছিল। অন্যের অপকর্মের দায় বিএনপির উপর চাপানো হয়, বললেন মির্জা আব্বাস। অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় বিএনপির উপর চাপানো হয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার 12 মার্চ দুপুরে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় তিনি এই মন্তব্য করেছেন। এ সময় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, এমন কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় তিনি আরো বলেছেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। জনপ্রিয়তা নেই এমন দল যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। তারা ভোট ও নির্বাচনকে ভয় পায়। যতই ভোটের সময় আসছে একটি পক্ষ ততই টালবাহানা শুরু করছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের মতো কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে বলেও কর্মশালায় বিএনপির এই নেতা মন্তব্য করেন। এ সময় রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় বিএনপির উপর চাপানো হয়। এমন কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, কিন্তু বিভিন্ন পক্ষ তাদেরকে চাঁদাবাজির ট্যাগ দিচ্ছে। বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের জানমালের নিরাপত্তা সহ বিভিন্ন ভালো ভালো কাজ করে থাকে, কিন্তু বিএনপির উপরই বারবার চাঁদাবাজির দায় চাপানো হচ্ছে।